সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা গত 12 তারিখ থেকে এখানে আমাদের নিউজগুলো আপডেট করার জন্য কন্টিনিউয়াসলি অপেক্ষা করেছেন এবং আপডেট করেছেন। আজকে সেই সর্বশেষ দিন, যেই দিন আমাদের বৈধ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার দিন। ডাকসু নির্বাচন 2025। ডাকসুতে মোট চূড়ান্ত ডাকসুতে মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে 462, যারা প্রাথমিক বৈধ প্রার্থী। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47। মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। তার একটি স্ট্যাটিস্টিক্স আমি দিলাম টোটাল। আর যদি আমরা বিভিন্ন পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের পরিসংখ্যান যদি বলি, সহসভাপতি বিপি পদে ছাত্র 43 জন, ছাত্রী 5 জন, মোট 48 জন। সাধারণ সম্পাদক পদে জিএস 18, ছাত্রী 1, মোট 19 জন। সহসাধারণ সম্পাদক পদে, যেটাকে এজিএস বলা হচ্ছে, 24 জন, 4 জন ছাত্রী, মোট 28 জন। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ছাত্র 14 জন, ছাত্রী 1 জন, মোট 15 জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছাত্র 10 জন, ছাত্রী 1 জন, মোট 11 জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র 7, ছাত্রী 2, মোট 9 জন। সমাজসেবা সম্পাদক ছাত্র 13, ছাত্রী নেই, মোট 13 জন। মানবাধিকার ও আইন সম্পাদক ছাত্র 8, ছাত্রী 3, মোট 11। স্বাস্থ্য পরিবেশ সম্পাদক 12 ছাত্র, ছাত্রী 3, মোট 15। ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র 9, ছাত্রী 0, মোট 9 জন। ক্রিয়া সম্পাদক ছাত্র 12, ছাত্রী 1, মোট 13। গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র 7, ছাত্রী 4, মোট 11। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ছাত্র 2, ছাত্রী 9, মোট 11। আন্তর্জাতিক সম্পাদক ছাত্র 15, ছাত্রী 0, মোট 15। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাত্র 17, ছাত্রী 2, মোট 19 জন। সদস্য পদ 191 জন, ছাত্র 24 জন, ছাত্রী মোট 215 জন। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি, ছাত্র 402 জন, ছাত্রী 60 জন, মোট 462 জন ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আর হল সংসদের বিষয় আমাদের প্রফেসর গোলাম রব্বানী, আমাদের রিটার্নিং অফিসার, কেন্দ্রীয় রিটার্নিং অফিসার, উনি বলবেন হলের কি অবস্থা। অনেক ধন্যবাদ। আমাদের মোট 18টি হলের হল সংসদ নির্বাচনের যে পরিসংখ্যান, তাতে কবি সুফিয়া কামাল হল, এখানে বৈধ প্রার্থী 40 জন,
রোকেয়া হল বিভিন্ন পদে ৪৫ জন, কুয়েত মৈত্রী হল ৩১ জন, শামসুন্নাহার হল ৩৬ জন, ফজিলাতুন্নেসা মুজিব হল ৩৬ জন, জগন্নাথ হল ৫৯, ফজলুল হক মুসলিম হল ৬৪, সলিমুল্লাহ মুসলিম হল ৬২, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ৭০, জিয়া হল ৭৮, জহুরুল হক হল ৮১, বিজয় ৭১ হল ৭৭, কবি জসিমউদ্দিন হল ৬৯, এফ রহমান হল ৬৭, হাজী মোহাম্মদ মহসিন হল ৬৫, শেখ মুজিবুর রহমান হল ৬৮, সূর্য সেন হল ৬৯, অমর ২১ হল ৮১। সর্বমোট প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ১১০৮। আপনারা জানেন যে হল পর্যায়ে ১৩টি পদ আছে, ৮টি সম্পাদকীয় প্লাস ৪টি সদস্যের। এই ১৩টি পদের এগেনস্টে আমরা বৈধ প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে পেয়েছি ১১০৮। একটি মাত্র প্রার্থীর সেটি আমরা প্রাথমিকভাবে এটি স্থগিত রেখেছি, সেটা ফজলুল হক মুসলিম হলের। তার প্রার্থীর স্বাক্ষর নেই এবং ফোন নম্বরও নেই। সে একজন প্রার্থী, সেটি আমরা প্রাথমিকভাবে স্থগিত রেখেছি। সুতরাং আমরা বলবো যে ১১০৮ জন প্রার্থী এই ১৮টি হলে ১৩টি পদের এগেনিস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতদিন আমরা বলেছিলাম ১১০৯, একজন প্রার্থীর মনোনয়ন আমরা স্থগিত রেখেছি। হ্যাঁ, প্রার্থী আমরা যেগুলো প্রাথমিকভাবে স্থগিত করেছি এর মধ্যে আমরা দেখেছি যে ভোটার নাম্বার ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বার ত্রুটিপূর্ণ, তারপরে পিতা মাতার নামের মধ্যে একটু অসঙ্গতি আছে, আবার কোথাও সিগনেচার নেই, প্রস্তাবক, সমর্থক এবং প্রার্থী কোথাও তাদের হয়তো স্বাক্ষর করা নেই। এই মেজর এই বিষয়গুলো মূলত রেজিস্ট্রেশন নাম্বার, ভোটার নাম্বার, নামের ক্ষেত্রে ত্রুটিযুক্ত যদি নাম পাই এবং স্বাক্ষর যদি না থাকে, এই বিষয়গুলোর কারণে আমরা যে ডাকসুর কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচনে গতদিন যে ৫০৯টি আমরা পেয়েছিলাম মনোনয়নপত্র, আজকে আমরা এর মধ্যে ৪৭টি আমরা স্থগিত রেখেছি। এটি প্রাথমিকভাবে আমরা স্থগিত রেখেছি। তারা আপিল করবে, আজকে প্রকাশের পর হয়তো তারা আবার যোগাযোগ করবে বা আপিল করার সুযোগ আছে। সে আপিল করার পরে আমরা আবার সেগুলো যাচাই বাছাই করে দেখব। তবে এই যে কারণগুলো বলেছি এগুলোর কারণে মূলত ৪৭টি আমরা ডাকসুর ক্ষেত্রে স্থগিত রেখেছি এবং হল ছাত্র সংসদ নির্বাচনে একটি স্থগিত রেখেছি। আপিল করার সুযোগ আছে। আজকে ২১ তারিখ, আমার মনে হয় ২৩ তারিখ পর্যন্ত আপিল করার সুযোগ আছে। ২৪ তারিখে আমরা সেগুলো নিয়ে আবার বিবেচনায় বসবো। মানে আমরা এখন সেটা বলতে পারছি না। বিপিজিএস এর ক্ষেত্রে আলাদা করে আমরা বুঝতেই পারছেন অনেকগুলো বিষয় খুবই আমরা সঠিকভাবে এগুলো উপস্থাপনের জন্য আমরা কাজ করেছি, কিন্তু এগুলো আলাদা আলাদা করে স্ট্যাটিস্টিক্স আমরা দিতে পারবো, তবে পরে বলতে পারবো। এটি আপনারা যখন ২৪ তারিখে আমরা ফাইনালি বা ২৫ তারিখে সম্ভব ২৫ তারিখে আমরা ফাইনাল যখন প্রার্থীতা ঘোষণা করব এটি, তখন আমরা হয়তো সকল স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে পারবো। প্রাথমিকভাবে ভিপিজিএ সব পদেরই কিছু বাতিল হয়েছে, খুব বেশি না, ৪৭টি যেহেতু, তো সেগুলো আমার মনে হয় আমরা সঠিকভাবে আমরা ২৫ তারিখে ফাইনালি যেদিন
প্রার্থিতা ঘোষণা করব সেদিন আপনাদেরকে দিতে পারবো। কারণ না তাদের তো হ্যাঁ? না 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 জনপ্রিয় বলতে যে আপনারা যাদেরকে আমরা কোনো প্যানেল ট্যানেল এখানে আনেন না। এগুলো আমরা বারবার বলছি আমাদের কাছে কোনো দল কোনো রাজনৈতিক কোনো মার্কা এখানে নেই। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক, শুধুমাত্র গঠনতন্ত্র অনুযায়ী যারা ছাত্র, বৈধ ছাত্র, তাদেরই ইলেকশন হচ্ছে এটা। এবং এখানে আমরা শুধু সেটাই দেখেছি, কে কোন দল কোনো কিছু তাদের মনোনয়নপত্রে লেখা নেই। সেজন্য আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, এটা আমরা বলতে পারবো না। কারণ যেহেতু এখানে দলীয় কোনো পরিচয় মনোনয়নপত্রে নাই, মার্কায়ও নেই, এখানে কোনো মার্কাও নেই, শুধু তার ভোটার নম্বর, তার পার্টিকুলার্স দেওয়া আছে। তো সেজন্য আমরা আবার বলছি আপনাদের কাছে যে দলীয় পরিচয়টা ডাকসুতে নেই। ডাকসুর এখান থেকে বাইরে নানা ধরনের গ্রুপের থাকবে, দল থাকবে, বিভক্তি থাকবে, সামাজিক গ্রুপ থাকবে, সেগুলো তো বিউটি। এই বৈচিত্র্য আছে বিধায় তো ধরেন আমাদের এত ব্যবস্থাপনা, নির্বাচন, সবকিছু চয়েস। হ্যাঁ, যখনই সে ডাকসুতে অ্যাপ্লাই করে, কোনো মনোনয়নপত্র জমা দেয়, সেখানে সে একজন বৈধ ছাত্র, তার কোনো পরিচয় এখানে প্রকাশ পায় না। তো সেই জন্য কাকে কাদেরকে না, কোথায় আপনারা দেখছেন? আপনারা তো গত 12 তারিখ থেকে এখানে আপনারা সবাই ছিলেন, কোন দলীয় কোনো কিছু এখানে দেখছেন? কিছু দেখেন নাই। আপনারাই বলেন দেখছেন কিনা। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে, নিউট্রাল একটা পরিবেশে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি। আমাদের ইনশাল্লাহ এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে আমরা মাইলস্টোন সেট করে দিয়েছিলাম সেভাবে আমরা যাচ্ছি। এখন পর্যন্ত কোনো ধরনের মেজর ব্যত্যয় আমরা করি নাই। আমরা যেহেতু প্রার্থী তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি, আমরা আশা করতেছি 26 তারিখে আমাদের ফাইনাল চূড়ান্ত যে প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। আর আমাদের হাতে সময় বেশি নাই, 9 তারিখ ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাচ্ছি। পিছনে কেন? আপনারা দেখছেন কোনো ধরনের তো কাজে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি, আমরা আগাচ্ছি। আমাদের যে মাইলস্টোন অনুযায়ী প্রত্যেকটা স্টেপ এক্সস্ট করে আগাচ্ছি, সেখানে পিছানোর সম্ভাবনা থাকবে কেন? এখন না, আমরা সেটা আবারও বলছি, সেখানে একটা নিষ্পত্তি প্যানেল আছে, ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল যারা অভিযোগ দিয়েছে, অভিযোগ যদি সত্যতা প্রমাণ পাওয়া যায়, তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। কোন 42 না না, তারটা স্থগিত ইয়েতে নাই, আমরা ট্রাইব্যুনালে পাঠাবো। ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আসবে, সেটা হবে। এটা আমরা অ্যাড্রেস করেছি, আমরা কয়েকবার অ্যাড্রেস করেছি এই প্রশ্নটা। গত কয়েকদিন যাবৎ এই প্রশ্নটা কয়েকবার অ্যাড্রেস করেছি। আমাদের ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে যে ইস্যুটা এখানে নিয়ে আসছিল, আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলার সাথে সাথে তারা মেনে গেছে। আমরা সতর্ক করে দিয়েছি, তারা ফার্দার কেউ কোনো ধরনের আর্গুমেন্ট করে নাই, বলার সাথে সাথে মেনে গেছে। আর আমাদের কাছে যারা আসছে, প্রার্থী সহ 5 জনের উপর কেউ আসে নাই। প্রার্থী ধরেন 28 জন প্রার্থী একসাথে আসছে, আপনি তো তারা না করতে পারবেন না। তার সাথে ইচ্ছা করলে সে 28 × 5 করে, প্রতিটার সাথে 5 করে নিয়ে আসতে পারতো, তাই না? সেটা তো ঘটে নাই। থ্যাংক ইউ। আর কিছু? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।